আপনাদের সবার রিকোয়েস্ট আপু বাবুদের বড় ভিডিও দিবেন। বড় ভিডিও দেখতে আমরা অনেক পছন্দ করি, ছোট ভিডিও দেখে মন ভরে না। দ্যাটস ওয়াই আজকে আমি ওদের সকাল থেকে একদম দুপুরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যেই সকাল থেকে দুপুর যে জার্নিটা আছে সেটা শেয়ার করব। তো আজকে আমার আন্ডা বাচ্চাগুলো ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছে। আজকে ওরা 11টা 15 এই সময় ঘুম থেকে উঠেছে, যেটা ছবি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো ওরা না উঠলে আমার কোনো কাজই সেভাবে হয় না, ওদেরকে নিয়ে মেন কাজ। আজকে যেহেতু ওরা ঘুমাচ্ছিল, সাথে আমিও একটু ভালো মতো ঘুমিয়েছি অনেকদিন পর, যার জন্য আজকে ওদের আমি খিচুড়ি রান্না করতে পারিনি দুপুরে। অন্যদিন দুপুরবেলা খিচুড়ি বা স্টিকি রাইস যেটাই হয়ে করে দিই। তো আজকে যেহেতু ওটা করতে পারিনি, যার জন্য আমাদের যে ভাত তরকারি রান্না হয়েছে সেখান থেকে একটু খাইয়ে দিব, আর হচ্ছে কিছু একটা হালকা পাতলা এখন করে দিব, আর বিকালে তো নাস্তা দিব। রাত্রে আমি ওদের জন্য আবার একটু খিচুড়ি করে দিব। তো আজকে ওদেরকে আমি গোসল করে সেম সেম ড্রেস পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আজকে হচ্ছে আমরা কীভাবে গোসলটা করাই, ওর বাবা গোসল করায় ছোটো থেকে। গোসল করানোর পরে আমাকে দিয়ে দেয়, আমি একজন একজন করে রেডি করে দিই। আসলে এইভাবে একে অপরের পরিপূরক না হলে কিন্তু তিনটা বাচ্চা আমরা কখনোই সামলাতে পারতাম না। তো হচ্ছে ওদের গোসল করানোর পরে আমার যে মেন কাজটা থাকে সেটা হচ্ছে রুম গুছানো, কারণ ওদের গোসলটা আমি শীতের মধ্যে 12:30টার মধ্যে একদম কমপ্লিট করার চেষ্টা করি। যদি কোনো দিন লেট হয় তখন একটু 1টা বেজে যায়। তো যাই হোক, ওদেরকে হচ্ছে এখন আমি গোসল করিয়ে দিয়ে সুন্দর মতো রেডি করে দিয়েছি। এখন আমার যা ঘর ক্লিন করা, সেই ঘরটা আমি এখন সুন্দর মতো ক্লিন করে ওদের জন্য হচ্ছে খাবার রান্না করতে যাব। তো আমার রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ওদের জন্য একটা খাবার রান্না করতে যাব। আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, যার জন্য তো আমরা এখন হচ্ছে খাবার রান্না করার জন্য রান্নাঘরে যাব। আমার হেল্পিং হ্যান্ড এসে কাপড় ধুচ্ছে, তাহান ওখানে টুকে দিয়ে দেখে এত পরিমাণ ফাজিল হয়েছে। এটা নিয়ে ওরা এখন আপুর সাথে গল্প করবে, মানে ও খুব পছন্দ করে আপুকে, যে গল্প করতে লেগে গেছে। আপু লাগাই দেন। তো যাই হোক, আমি হচ্ছে আমার রান্নাঘরে চলে এসেছি। ভাত তো নিয়ে আসবোই, তারপরও ব্যাকআপ যদি না খাই সেজন্য তো বাবুর জন্য সেরেলাক করবো। সেরেলাকটা নিয়েছি হচ্ছে এফএইচ বেবি শপ থেকে। এটা না হলে আমার বাচ্চার দিন রাত অসম্পূর্ণ, এটা আমার লাগেই। আর হচ্ছে এখানে তাল মিষ্টি হচ্ছে কালকে ব্লেন্ডার করে গুঁড়া করে রেখেছি, এতে করে হয় কি তাড়াতাড়ি গলে যায়, সুবিধা হয় আর কি ভাবে রান্না করতে। আর এখানে সব বাবুর খাবার দাবার এখানে, আর রান্নাঘরটা মেনলি বাবুর জন্যই। তো এখানে আমি দুইটা কাজ করব, একটা হচ্ছে বাবুর জন্য সেরেলাক করব, আরেকটা কাজ করব সেটা হচ্ছে বাবুর জন্য পানি গরম করব। তো আমি এখানে পরিমাণ মতো সেরেলাক দিয়ে নিচ্ছি। এটা সব থেকে ভালো সুবিধা কি, যদি বেঁচে যায় আপনি হচ্ছে দুধ দিয়ে বাবু খাওয়াই দিতে পারবেন। আর আমার রান্নাঘর থেকে সুন্দর ভিউ দেখা যায়, পাশের বাসার বাগানটা অনেক সুন্দর। ওরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, ওরা মানুষগুলাও ভালো। তো এখন হচ্ছে আমি এখানে একটু তাল মিষ্টি অ্যাড করে দিব। তো ওদেরকে রান্নাঘরে নিয়ে আসলে আমার কাজের থেকে অকাজ বেশি হয়, মানে সবকিছু ধরবে যেগুলো আমি যেগুলো পছন্দ করি না, যে আমার কাজের সময় কোনো জিনিস নিয়ে টানাটানি করে। বাট বাচ্চা মানুষ, এটা তো করবেই, বলার কিছু নাই, তারপরেও মানতে হবে। আর ওদের কাজই হচ্ছে এটা। আপনারা বাবু কাজকে দুপুরে কি দিলেন, নাকি আমার মতো ফাঁকিবাজি কাজ চালালেন, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হচ্ছে যে আমি এখানে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আচ্ছা, আমি ভাবছি আপনাদের জন্য রেগুলার আমি যে বাবুর জন্য যে রেসিপি গুলো করি ওগুলো ভাবছি আপলোড দিব। তো কারা কারা এগুলো রেসিপি গুলো একটু চান একটু কমেন্ট করবেন। আমি যাদেরকে শুধু এগুলোই খাওয়াই তা না, আমি কিন্তু ওদের জন্য অনেক নিত্য নতুন রেসিপি বানাই, যেটা হচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা যদি একটু ভিজিট করেন, আপনারা প্রায় দিনের মধ্যে আমি মানে সপ্তাহে তো 2-3টা রেসিপি আমার থাকেই বেবির জন্য। তো এগুলো হচ্ছে আমি ওদেরকে করে দিই। যদি আপনারা চান তো আমি ইউটিউবেও চাইলে আমি আপলোড দিব, এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর বাচ্চা মানুষকে যতই সুন্দর ড্রেস পরিয়ে রেডি করেন না কেন, তারা দেখেন কি করে। আমি ওকে এত সুন্দর করে রেডি করলাম আর সে কোথায় বসে গেছে, মানে জামা কাপড় তারা একটু তো ঠিক রাখে না, মানে দিনের মধ্যে কয়বার ড্রেস চেঞ্জ করতে হয় সেটা বলা যায় না। তো আমার সেরেলাকটা একদম রেডি, আমি চুলা অফ করে দিয়েছি। বললাম এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, এটা রেডি। বাট হচ্ছে দেখেন আমার পানি কিন্তু বলক ওঠেনি, একসাথে দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এটা আমি রান্না করব, মানে সরি ঢেলে নিব, মানে ভুলভাল বকছি। আর ওদেরকেও সাথে দেখতে হচ্ছে আমার। আর এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে আমি ওর বাবাকে খেতে পাঠাবো। খেতে পাঠানোর পরে আমি খেয়ে ওদের জন্য ভাত নিয়ে আসবো। তারপরে একটু ভাতও খাবে, মানে যেটুকু খাই আর কি, বাচ্চা মানুষ তো একটা থেকে আরেকটাতে চলে যায়। তো আজকে একটু আমাদের অনিয়ম হয়ে গেছে, সব দিন তো নিয়মের মতো যায় না। হয়েছে, আমরা এখন হচ্ছে ঘরে চলে যাব। তো কিয়ান আগে ঢুকে গেছে, এখন ওদেরকে ঘরে ঢুকানোর বুদ্ধি কি দেখেন, গেট আটকে দিয়েছি। তারপর হচ্ছে ওরা এখন চলে আসবে একজন একজন করে। অকাম করছে না কে যে তারা আসে। এই যে আসো, আসো। তো ওদেরকে রুমে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আমি গোসল করবো, গোসল করতে বেশিক্ষণ লাগবে না, হাইস্ট 5 মিনিট।
ভাবছি যে 2:45-এর মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। আর তাদের মারামারি দুষ্টামি শেষই হয় না। দেখেন, থাক 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 হয়েছে, থাক ভাইয়া। ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, মাতৃত্বকালীন পরে কিন্তু বাচ্চার মায়েদের ব্রেস্টের শেপটা অনেকটাই খারাপ হয়ে যায়, ঝুলে যায়, বা হচ্ছে বাচ্চাকে সময় ফিডিং করানোর জন্য। তো আপনাদের এই সমস্যার সহজ সলিউশন আমি নিয়ে এসেছি। এই ব্রেস্ট ক্রিমটা ইউজ করার ফলে আপনার শেপটা আগের থেকে অনেকটাই ঠিক হয়ে যাবে, আপনাকে করবে হচ্ছে একদম আত্মবিশ্বাসী। আর এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন রূপসাজ লাইফস্টাইল এই পেজ থেকে। আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, যার যার লাগবে তারা অবশ্যই চেক আউট করে নেবেন। এটাতে শুধুমাত্র যারা বাচ্চার মায়ের আছে তারা ইউজ করতে পারবে তা না, এই সমস্যা অনেক মেয়েদের, টিনেজ, স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের, তো সবাই এই ক্রিমটা ইউজ করতে পারবেন। ইনশাল্লাহ আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। তো বাবুরা খুবই জ্বালাতন করছিল, বাবা যখন খেতে যায় আমি দুজনকে খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে তাহানার জন্য রেডি করছি। আর ওইখানে ওদের বাবা হচ্ছে ওদের জন্য ভাত নিয়ে এসছে। তো আমি বিকালবেলা ওদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিব, আর রাত্রেবেলা স্টিকি রাইস করে দিব। এটা হচ্ছে আজকে ওদের পরে বলতে দিব, কারণ সারাদিন দুপুরে যে ঘাটতিটা হলো সেটা তো আমাকে ফিল আপ করতে হবে, কারণ আজকে দুপুরেটা খুব উন্নত ওদের খাবার হয়নি। তোদের বাবা কি ভাত নিয়ে এসছে আমি একটু দেখি। আজকে আমাদের তরকারি সেরকম ওরা খেতে পারবে না, মানে সরপুটি মাছ, ওটা কাটা থাকবে, যার জন্য বাবা হচ্ছে একটু ঘি দিয়ে আলু দিয়ে ভাত নিয়ে এসছে। এখন এটা হচ্ছে ওর বাবা খাইয়ে দিবে, আর সেই একটা তো ব্যাকআপ একটু খাওয়াই দিলামই। তো ওই ভাতটা আমরা আর 10-15 মিনিট পরে থেমে খাওয়াবো। মাশাআল্লাহ, তিন বাবু ছেলেটা পুরোটা খেয়েছে। এখন ওরা বসে আছে 2-3 জন, এখানে একজন দুষ্টাম করছে। তো ওদেরকে এখন একটু পর ভাত খাওয়াবো, যদিও খাবে না জানি, কারণ এটা খেয়ে পেট ভরে গেছে। তারপরও ব্যাকআপের জন্য নিয়ে আসছিলাম, এখন দেখা যাক তারা খায় কিনা। এরপর ওদেরকে নিয়ে যাবো ছাদে। তো আমি খেয়ে এসে দেখি ওদের বাবা মাশাআল্লাহ ভাতটাও খাইয়ে দিয়েছে, অল্প একটু বেঁচে গেছিল, ওদের বাবা খেয়ে ফেলেছে। এখানে সেল একটাও শেষ। তো আজকে সবকিছু অনিয়ম হওয়ার জন্য এরকম হয়ে গেল। তো বিকালে অবশ্যই আমি নাস্তা আর রাত্রিবেলা কিছু একটা করে দিব। তো এখন হচ্ছে ওদেরকে জুতা পরে রেডি করে দিয়েছে, যেহেতু আজকে সকালে অনেক বেলা করে উঠেছে, এখন 3টা বাজে অলমোস্ট। আমরা এখন ছাদে যাব, ওখানে আধা ঘন্টা বা 20 মিনিট মতো ছাদে থেকে তারপরে চলে আসবো। ওদেরকে আমি অন্যদিন 3টার মধ্যে একদম ঘুম পাড়িয়ে দিই, বাট যেহেতু আজকে দেরি করে উঠেছে, এখন ঘুমাবে না, ওখানে নিয়ে লাভ নাই, তাই ভালো ছাদ থেকে একটু ঘুরাই নিয়ে আসি। আর রোদ, শীতকালের মিষ্টি মিষ্টি রোদ বাচ্চার জন্য অনেক ভালো, ভিটামিন ডিটা অল্প হলেও পাওয়া যায় এই সময়। এখন আমরা ছাদে যাব। তো আমরা ছাদে চলে এসেছি, বাবুরা খেলছে। ছাদে এসেও শান্তি নাই, যেটা মানা করব, যেটা ধরতে মানা করবো ওগুলো বেশি করে। আর আমাদের ছাদটা মাশাআল্লাহ অনেক বড়, আগে অনেক গাছ ছিল, এখন অত বেশি গাছ নাই। আর এখানে বাবুদের যে জামা কাপড় রোদ দেওয়া আছে, দেখেন, যেটা মানা করবো, গেটটা না কি সমস্যা হয়েছে, আটকায় না, বারবার গেটের কাছেই যাবে। চলো দেখি এটা আমি কোনোভাবে আটকাই দিই। ইভান এসে ওরাও মজা পায়, বাট এখানে আমাকে দাঁড়ায় থাকতে হবে, জানি না আসে, ওইদিকে খেলো যাও। আর আমাদের বাসার আশেপাশের ভিউটা একটু দেখেন, মানে একদম ন্যাচারাল পরিবেশ, গাছপালায় ভর্তি, মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। মানে আসলে বাবু নিয়ে আমাদের ওরকম হয় না দেখে আমরা বেশিরভাগ সময় রুমে বন্দি থাকি। যদি একটা বেবি হতো কোনো ব্যাপার থাকতো না, বাবার আমি একটাকে নিয়ে বের হয়ে যেতাম, সারাদিন ঘুরতাম। তো আমাদের আশেপাশের ভিউটা অনেক সুন্দর, আর শীতকালের মিষ্টি রোদটাও খুব মজার। আর ইলমান দেখেন ছাদে আসলে অলওয়েজ শুধু গাছের ফুল ছিঁড়বে, ওর একটাই কাজ, মানে ফুল ছিঁড়বে, আবার টেস্ট করেও দেখবে ফুল ছিঁড়ে যে কি মজা পায়। এখন ফুলগুলো সব ছিঁড়বে। ছিঁড়ছ কেন? হ্যাঁ, এটা এটা আম্মুকে ফুল দাও তো ইলমান। ওর দেখা দেখি তাহানো গেছে, এখন কি আনা যাবে, এখন কি করে দেখো, খাবে মনে হয়। বাট এই গাছ সাবধানে গেছে, কাটা আছে। কি দাদির কাছে, ওর দাদি গেছে উমরাতে, এসে দেখবে ফুলের গাছগুলো একদম হিন্নানিল্লা। তো আমরা অনেকক্ষণ ছিলাম, মা ছেলেরা ছবি তুললাম, ওদেরকে ছবি তুললাম। এখন হচ্ছে আমরা নিচে চলে যাবো। দেখেন ওরা কি পেয়েছে, এই ফুল, মানে ফুল গাছে পানি দেওয়ার এই ঝর্ণাটা নিয়ে, এখন এটা নেট টানাটানি। কাপড় গুলো বেশি শুকায়নি, ভাবছি রোদ্রে একটু শুকাক, প্যান্ট গুলা ভিজে আছে, আর বাবুদের প্যান্ট বেশি লাগে, উল্টাই দিই। এগুলো হচ্ছে আমি ঘুম পাড়িয়ে পরে এসে নিয়ে যাবো, মানে মাগরিব আজান দেওয়ার আগে বাচ্চার কাপড় আগে তুলে নেওয়া ভালো, বড়রা সবাই বলে। তো যেহেতু শুকায়নি, থাক, দেরি করে ধোয়া হয়েছে আজকে, এখন নিয়ে গিয়ে আবার জ্বালা ওদেরকে ঘুম পাড়ায় দিব, নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো ছাদ থেকে নামার পর সবার মুখ বেজার। তাহান তো যেহেতু ফুল গাছে পানি দেওয়া নিয়ে খেলছিল, কিভাবে কান্না করে দেখেন, মায়াও লাগে বাচ্চাটা। তো ওরা এখন
দুধের ক্রেভিং উঠেছে, এখন হচ্ছে দুধ বানানো রেডি। এখন ওকে ঘুম পাড়ায় দিব, যেহেতু ফ্লোর অনেক ঠান্ডা। এখন মোজা পরাই দিলাম, ওরা ঘুমায় গেলে মোজাটা খুলে ফেলবো। বাচ্চাদের কিন্তু মোজা পরিয়ে ঘুম পাড়ানো ঠিক না, যেহেতু এখন একটু জায়গা থাকবে তাই দিলাম, ঘুমানো পর্যন্ত পরে খুলে ফেলবো। তো বাবুরা হচ্ছে ঘুমিয়ে গেছে। এখন হচ্ছে আমি ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কেটে একটু মেরিনেট করে রাখবো। ওরা মানে যখন ঘুম থেকে উঠবে তারপর ওটাকে আমি ফ্রাই করে দিব। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ওদের সকাল থেকে দুপুরের ঘুমাতে যাওয়ার পর্যন্ত ব্লগটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর পেজে আর ইউটিউবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন।